রাখালের সঙ্গে আমার সম্পর্ক ছিল, রাখালের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক হওয়ার কারণে তুই যখন পেটে আমার এসেছিস বাজান, এরপরে আমি আর ডিলিট করে দিই নাই। তুই সেই সন্তান, অবৈধ সন্তান। আল্লাহ যা বলছে, নবী যা বলছে সত্য বলছে। সুবহানাল্লাহ। তুই আসলে সেই ঘরের সন্তান। আল্লাহ কেমনি দিল? ও আমার টাঙ্গাইলের মায়েরা, ও আমার টাঙ্গাইলের মায়েরা, সবাই আলোচনা শুনতেছেন। এই মাইকের আওয়াজ যত দূর যায়, এই আওয়াজ থেকে আমি জানাতে চাই, আল্লাহ পাপ যা আমরা করি সব আল্লাহ দেখে কিনা? মা বলতেছে আমার আল্লাহ কেমনি জানলো? মোহাম্মদের আল্লাহ কেমনি জানলো? এবার আব্দুল্লাহর ছেলে কেমনি জানলো? আমি গোপনে পাপ করেছি, কেউ জানি না, কেউ জানি না। আমি তো ভুল করেছিস। কেন রে বেটা তুই মোহাম্মদের বিরুদ্ধে করলি? আব্দুল্লাহর ছেলের কেন তুই বিরোধিতা করলি? তোর সময় যদি থাকে এখন আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যা, বাঁচার কোনো উপায় না। আল্লাহু আকবার বলে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? না না, চলবে। আমি একটু চালাই, ইনশাআল্লাহ। আমার হুজুর আছে আমার পিছনে, রুহানি আজকে শক্তি আমার বেড়ে গেছে। আল্লাহু আকবার কর। হুজুর বলছে যে রাসূলের শানি রিসালাত বলা লাগবে। আপনারা যদি পুরো এলাকা যদি আজকে আসতেন, কলিজা শীতল করে ওয়াজ শুনতে পারতেন। আল্লাহ এলাকাবাসীদেরকে হেদায়েতের জন্য আমার কাজকে তুমি কবুল করো। জোরে করো আমিন। তাহলে নবীর বিরোধিতা করলে এই পৃথিবীতে যারাই করেছে নবীর সঙ্গে শত্রুতা, কেউ ছাড় পায় নাই, কাউকে আল্লাহ ছাড় দেয় নাই। আল্লাহ তাআলা সাথে জানা দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, লাকাদ মান্নাল্লাহু, আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি, আলাল মুমিনিনা, মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা বড়ই দয়াবান, বড়ই রহম, বড়ই করুণা করেছি। সেই করুণাটা কি? ইযবাসা ফীহিম রাসূলান, আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছি। কারণ পৃথিবীতে রাসূল এসেছেন আরবের ভিতরে। এই আরব জাতিরা সবচাইতে অসভ্য ছিল। তোমাদের মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করলাম, নবী প্রেরণ করলাম। সেই নবীর রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ যে আয়াত নাযিল করেছি, যে কোরআন নাযিল করেছি, এই কোরআনটা আমি আল্লাহ, আমার কোরআনটা মানুষের কাছে শোনায়া দিবে। কারণ যেখানে কোরআন থাকে সেখানে আর কোনো মানুষের ভয় থাকে না। আমার নবী এজন্য যা কথা বলতেন সব কোরআন ভিত্তিক, ওহী ভিত্তিক বলতেন। আল্লাহ তাও জানায় দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা। তোমাদের নবী মন করা কোনো কথা বলেন না, যা কথা বলেন সব কথাগুলি ওহী ভিত্তিক বলেন। কারণ নবীর ভিতরে আল্লাহর সঙ্গে টাওয়ার থেকে যা কথা আসতো তা বলতেন। আল্লাহ নবী এই জন্য ব্যক্তিগত কোনো কথা বলতেন না। নবীজি কোরআন থেকে কোরআন শোনাতে লাগলেন, পৃথিবীবাসীদেরকে নবীজি কোরআন পেয়ে কোরআন শুনতে লাগলেন। কোরআনের সংস্পর্শে সাহাবায়ে কেরাম এতটাই বেশি হয়ে গেল, দিন যায় নবীর কাছে সাহাবারা বাড়তে থাকে। আল্লাহ নবীকে তারা এতটাই ভালোবাসতে লাগলো, নবীকে তারা এতটাই হৃদয়ঙ্গম করতে লাগলো। কারণ হলো নবীকে না পাইলে আল্লাহকে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। মারহাবা কোন? মাঝে মাঝে একটু আল্লাহ এবং তার রাসূলের শানি রিসালাতের উপরে, রাসূলকে পাইতে হবে কেমন করে,
তার সামনে দুই একটা যদি নাতে রাসূল বলি, আপনাদের কি কষ্ট হবে? একটা না, কিন্তু ওয়াজ শুনলে শ্রোতা শুনতে চায় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার সাথে যদি পারেন তাহলে আপনারা বলবেন যে আল্লাহকে পাইতে গেলে কিভাবে আমরা পাবো? আল্লাহকে পাইতে গেলে রসুল ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না। রসুলের মাধ্যমেই তো আল্লাহকে চিনেছি। কথা বলতে ঠিক না? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে যে, রাসূল নামের রশি ধরে যেতে হবে আধার গড়ে। আল্লাহু আকবার। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর কাছে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে হাই, দরিয়াত সে আপনা মিশে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে যে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ জানায় দিলেন, শোনেন হাবিব, ইয়াতলু আলাইহিম, আপনি তিলাওয়াত করে কোরআন শোনা দেন। কারণ কোরআন আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে, কোরআন যেখানে থাকবে শয়তানের শক্তি সেখানে থাকতে পারে না। জোরে পারে না। শয়তানের শক্তি সেখানে ডিলিট করে দেব আমি আল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, আর এই কোরআন শোনার কারণে তাদের দিলটা আমি আল্লাহ তাআলা পবিত্র করে দেবান, পুত এবং পবিত্র বানায় দেব, তাজকিয়া বানায় দেব। তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়া, আপনার মুখ থেকে যখন কোরআন তেলাওয়াত শুনবে, এই কোরআন শুনলে কাফের ছাড়ার কারো মনের ভিতরে দুঃখ থাকে না। যেখানে আপনি তেলাওয়াত করবেন মুমিনদের অন্তরটা আমি আল্লাহ তাআলা রহমত দিয়ে ঢেলে দেব। কারণ কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের বড় জ্বালা, কোরআন যেখানে তেলাওয়াত হয় কাফেররা বলে, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই কোরআনকে তোমরা ধিমিস করে দাও, কারণ কাফেররা সব সইতে পারে, কোরআনের আওয়াজ সইতে পারে না। আল্লাহ নবী বললেন, আমি যে কিতাব নিয়ে এসেছি, যে কোরআন নিয়ে এসেছি, ইয়াতলু আলাইহিম, আমি তোমাদের কাছে তা তেলাওয়াত করে শোনাবো। ওয়ায়ুযাক্কিহিম, এই কোরআন শোনার কারণে তোমাদের দিলটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ঢেলে দেবেন, ইসলাম গ্রহণ হয়ে যাবে, কলিজার ভিতরে ইসলাম দিয়ে আমি আল্লাহ সিক্ত করে দিব। এই কোরআন শুনেছে প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহর নাম মনে হয় আপনাদের এলাকায় কেউ শুনে নাই? শুনছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট একবারই হয় নাই। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। ইসলাম গ্রহণ করার আগে তার মতো টকবগে যুবক, এত হুঙ্কারওয়ালা নেতা আবু জেহেল বলেছে, তুমি কোরআন শুনতে যাও না, খবরদার খবরদার তুমি যেও না, তুমি সবচাইতে খাত্তাবের ছেলে, তোমার একটা হুঙ্কার আছে, তোমার একটা বংশ পরিচয় আছে, কিন্তু আব্দুল্লাহর ছেলের কোরআন বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন নবীজি তেলাওয়াত করতেছেন, আল্লাহ ফাতুমাল হাক ওয়া মা আদরাকা মাল হাক। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তেলাওয়াত শুনলেন। এই তেলাওয়াত আল্লাহ যে তেলাওয়াত করতে নবীকে বলেছেন, সেই তেলাওয়াত শোনার কারণে ওমর রাদিয়াল্লাহু কলবের ভিতরে আল্লাহ একটা ধাক্কা মারলেন। আল্লাহু আকবার। আল্লাহ ধাক্কা, প্রথম ধাক্কা খাইলেন সূরা হাক্কায়। সূরা হাক্কায় ধাক্কা খেয়ে ওমর রাদিয়াল্লাহু একবার চিন্তা করলেন, এত সুন্দর কোরআন, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আসমানি গ্রন্থ, না জানি তার মুখ থেকে বের হচ্ছে, আমার হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে সিক্ত হচ্ছে। আল্লাহ নবী পরের দিন রাত্রিতে দোয়া করেন, আল্লাহ আমি তো তুমি তো আমাকে যে আয়াতটা নাযিল করলা, আমাকে বলেছো তেলাওয়াত করে শোনাতে,
এই আয়াত আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। আমার এই দলের কোরআনের এই মজলিসে আমার শক্তির দরকার, হয় ওমর আর না হয় আবু জেহেল, দুইজনের একজনকে তুমি আল্লাহ কবুল করো। তোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। ওই রাত্রি তো ওমরের দিলের ভিতরে আল্লাহ আরেক ধাক্কা মারলো। তোরে কান্না আল্লাহু আকবার। ধাক্কা হলো কয়টা? দুইটা। সংক্ষিপ্ত করে আমি তুলে ধরতেছি কথাটা, খুব খেয়াল করেন। কয়টা? দুই ধাক্কা খাইলো ওমর রাদিয়াল্লাহু। পরের দিন সকালে আবু জেহেল বলল, মক্কার লোকেরা শোনো, কোরআনের এই তেলাওয়াত আমরা সইতে পারি না, কোরআনকে স্টপ করে দেওয়া লাগবে। রাহমাতাল লিল আলামিনের এই তেলাওয়াতটা আমরা সইতে পারি না, কারণ তার চরিত্র সুন্দর। কোরআনের কথা তো আমাদেরকে ভালো লাগে না, কারণ ইহুদি নাসারা যারা এই পৃথিবীতে আসে তাদের কাছে কোরআন শুনতে ভালো লাগে না। গানের ঝাক্কাস নাক্কাস অনুষ্ঠান হইলে, আল্লাহ না করুন, এই যে টাঙ্গাইলে যদি কোনো অর্ধ উলঙ্গ মহিলা আজকে যদি এই কেজে আসতো, এই কটা না কি কর আমাদের মতো হুজুরদের ফতুয়ায় কোনো কাজ হতো না। আমাদের হুজুর এখানে আছেন, আল্লাহর ওলিরা আছেন এখানে, সব কিছুকে অপেক্ষা করে যে কয়েকটা লোক এসেছেন, আমার বিশ্বাস পুরা প্যাকেট করে আল্লাহ জান্নাতের ভিতরে ফেলা আসবে, কোনো বিচার ছাড়া। আল্লাহ কবুল করুন, আমিন। কারণ এই কথাগুলি আপনারা শুনতেছেন এই যুগে, বর্তমান পুরা গ্লোবাল পৃথিবীতে পাবে সয়লাভ দুনিয়া, মানুষ ইমান হারা, কম না বেশি? জোরে বলেন না কেন, কম না বেশি? আপনাদের এলাকায় একটা দারুণ খবর নিউজ করবেন, আপনাদের এলাকায় নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই উত্তর দিলেন না, বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? এর ভিতরে যে ভালো লোকের সংখ্যা বেশি না খারাপ লোকের সংখ্যা বেশি? তাহলে বুঝতে হবে আমাদের কোরআন থেকে আমরা অনেক দূরে আছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আবু জেহেল বলল, শোনো, কি আসইতে তার ভিতরে আব্দুল্লাহর ছেলের তেলাওয়াতে যে ইউজাক্কিহিম, মানুষদেরকে ধরে ধরে তার কাছে যে বসে সে আল্লাহর ওলি হয়ে যায়। সেই ব্যক্তি তাজকিয়া নাফস শিখে শিখে নবীর কাছে একটা রহমত আছে, একটা হলো কোরআন, আরেকটা হলো তার আদর্শ, আরেকটা হলো তার চেহারা, তার আরেকটা হলো মুস্কি হাসি। আল্লাহু আকবার। অনেক আমাদের সব এলাকার মানুষ আছে, অনেক আপনাদের টাঙ্গাইলের লোকেরা না, আমার বগুড়া জেলায় অনেক মানুষকে দেখি জীবনে মনে হয় কোনোদিন হাসে না, কোনোদিন মনে হয় জীবনে হাসে, অথচ রাহমাতুল লিল আলামিন নবীর অনেকগুলি কোয়ালিটি, তার ভিতরে একটা কোয়ালিটি হলো যখন তিনি হাসতেন ফুটান্ত একটা গোলাপের মতো, পাপড়ির মতো তার চেহারার মুখ থেকে বের হতো। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর তার মুস্কি হাসি, এত সুন্দর তার শরীরের গঠন, আল্লাহ তাআলা বানায়েছেন। সেই রহমতের নবী, সেই দয়ার নবীর কাছে কেউ ফিরতে দেয় না। আবু জেহেল ঘোষণা করলো, কে আছো? আব্দুল্লাহর ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করবা। অমনি ওমর দাঁড়ায় গেল। তার দিলের ভিতরে কিন্তু কোরআন পর একটা লালসা ছিল। আল্লাহু আকবার। ধাক্কা খাইছে কয়টা? দুইটা ধাক্কা খাওয়ার পরে এখনো পাক্কা হয় নাই, দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কি দিবা তুমি বলো? আবু জেহেল বলল, মক্কার 100 লাল উট। চিন্তা করছেন, 100 টক লাল উট, সেই যুগের সবচেয়ে লাল উটের দাম বেশি, সবচেয়ে লাল উট আপনাকে দেওয়া হবে। আব্দুল্লাহর ছেলেকে মাথাটা কেটে আনতে হবে। ওমর টকটকে যুবক তলোয়ার পীর করে বলতেছে, এখনই যাচ্ছে নেতা, এখনই যাও। তিনি দাঁড়িয়ে গিয়ে বলেন, পুরস্কার কিন্তু তোমাকে দেওয়া লাগবে, আমি রওনা দিলাম, কই যাও। আবু জেহেল দারুণ দোয়া বৈঠকে সবাইকে রেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু, ইসলামের সবচেয়ে মহান নেতা, সবচাইতে মানবতার পরম বন্ধু, আমাদের দয়ার নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার অদূরে দাঁড়িয়ে আছেন নবীজি কোরআন শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহর নবীর এই মিশনকে দুনিয়া থেকে বিদায়ের জন্য ওমর রাদিয়াল্লাহু রওনা দিলেন। পথের ভিতরে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই বন্ধুটার নাম ছিল নাঈম। বলতেছেন, বন্ধু কোথায় যাও? পিছন থেকে জামাটা ধরতে চাই না, বলতেছে, বন্ধুর সামনে যাও না। কয় না, আমাকে ছেড়ে দাও, 100 লাল উট আমি পাবো, আব্দুল্লাহর ছেলের মাথা কাটবো। বলতেছে, খবরদার নেতা, শোনো, তুমি টকবগ একজন যুবক, তুমি লাল উটের আশা করিও না, আগে তোমার ঘর সামলাও। কি কয়? সামলাও। আপনার বোন ফাতেমা, তার বোনের নাম ছিল ফাতেমা, আর আপনার ভগ্নিপতির নাম হলো আবু সাইদ।
দুইজনকে সামলাও, দুইজন তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজন মিলেই আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা শাহাদা পড়েছে। আল্লাহু আকবার। আগে ঘর সামলাও। ওমর রাদিয়াল্লাহর মাথাটা আরো গরম হয়ে গেল। নবীর দরবারে না গিয়ে রাস্তা ব্যাক করে তার বোনের বাড়ির দিকে গেলেন। বোন যখন বাড়ির ভিতরে দরজায় গেলেন, খুব রাগান্বিত, ওমরের মেজাজটা খিটখিটা, কারণ ওমরকে দেখে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তায় যায় না। আসাদহুম ফি আমরিল্লাহ ওমর, ওমরের যে ওমর রাদিয়াল্লাহর যে রূপ, এই রূপ দেখে শয়তান তার ধারে কাছে আসতো না। আল্লাহু আকবার। নবীজি মেরাজে গেছেন, মেরাজে গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বাপ, একটা কক্ষ, বাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘর দরজাটার মালিক হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু। নবীজি দরজার ভিতরে পা দিবেন, পা দিবেন, নবীজি বের হয়ে চলে আসলেন নবীজির কাছে। ওমর রাদিয়াল্লাহু তখন ইসলাম গ্রহণ করেছেন। নবীজি বললেন, মা, হ্যাঁ আমার প্রিয় সাহাবী, কলিজার টুকরা সাহাবী ওমর রাদিয়াল্লাহু, আমি তো জান্নাতে গিয়ে আপনার একটা রুম দেখেছি, বিশাল অট্টালিকা একটা রুম, কারুকার্য করা, ইয়াকুত, জবরজা, আকিক, লুলু, মারজা, কাচের মতো স্বচ্ছতা, এত সুন্দর পুত এবং পবিত্র একটা ঘর। আমি কক্ষটার ভিতরে নাম দেখলাম, কার এই কক্ষটা কার? বিশাল নির্মাণাধীন এই বিল্ডিংটা কার? লেখা দেখতে পেলাম বাবু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরের মালিক হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু। আল্লাহু আকবার। নবীজির কাছে বলেন, হুজুর আপনি দরজার ভিতরে গেলেন না কেন? রাসূলুল্লাহ বলেন, মা, আপনার একটা রূপ আছে, আপনার একটা যে সমস্ত আপনার রূপ, আসাদহুম ফি আমরিল্লাহ ওমর, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার হুরমাতের দিকে তাকায়া আমি রাসূলের কাছে, আমার কাছে কেমন যেন লাগলো, যার কারণে আমি ব্যাক করে আসলাম। ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন, বললেন, হুজুর আমি কি আপনার সাথে শুরু করতে পারি? আপনি রহমতের নবী, আপনার ছায়ার তলে আমি ইসলাম কবুল করেছি, হুজুর আপনি কেন গেলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে জারিদার হয়ে গেলেন, হুজুর ইয়া রাহমাতাল লিল আলামিন, হে আমার দয়ার নবী, আপনি কেন গেলেন না? আমি কি আপনার সাথে সেই আসাদহুম করতে পারি? আপনার কাছেই তো আমি সব শিখেছি। নবীর তিনি কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সঙ্গে আমি কোনোদিন বেয়াদবি করতে চাই না। নবীজি বললেন, ওমর রাদিয়াল্লাহু শোনো, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হয়ে আসতো, লাকানা ওমর, তাহলে তুমি ওমর তুমি নিজে আসতা, কারণ আমার পরে আর কোনো পৃথিবীতে নবী নাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটা বাদ দিয়ে তার নিজের বোনের কাছে চলে গেলেন। গিয়ে শুনতে পেলেন কোরআন থেকে তার বোন তেলাওয়াত করতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু কোরআনের একটা পাণ্ডুলিপি নিয়ে চামড়ার কাগজের উপরে, চামড়ার উপরে লেখা একটা হাতে লেখা একটা কোরআনের পাণ্ডুলিপি পড়াচ্ছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। তাহা এটা হুরুফে মুকাদ্দার, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী আমি আপনাকে একটা কোরআন নাজিল করেছি, এই জন্য কোরআন দেই নাই আপনাকে বিপদে ফেলাবো, আপনাকে টেনশনে ফেলাবো, এই জন্য কোরআন দেই নাই। আমি আপনাকে কোরআন দিয়া দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। আর উসওয়ায়ে হাসানা, আপনার উত্তম চরিত্র দিয়ে দিয়েছি। এই চরিত্র দিয়া বিশ্ব মানুষদেরকে অশান্ত সভ্যতা, সভ্য সমাজকে সভ্যতার একটা গ্লানি থেকে মুক্ত করে সভ্য একটা জাতিকে আপনি উপহার দেবেন। এই জন্য আপনার কাছে কোরআন, আর এই জন্য আপনার কাছে উত্তম চরিত্র দান করেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গেলেন, সূরা তাহা শুনতে পেরে হৃদয়ের ভিতরে একটা তৃপ্তি। তারপরেও নেতার কথা বলেছে, আবু জেহেল বলেছে মেরে আসো। আমার দেশে এরকম অনেক নেতা আছে, অমুককে মারো, তমুককে মারো, ওর ঘর আগুন লাগায়া দাও, ওই নেতার বাড়ি ঘর আগুন লাগায়া দাও, ওই নেতার হাত পাও ভেঙে গুঁড়া করে দাও। এরকম নেতার কথা শুনে যারা অন্যায় করে কোনো মানুষের বুকে গুলি মারছো, কিয়ামতের দিন তোমাকে গুলি মারা হবে, এর চাইতে বেশি তোমাকে শাস্তি দেওয়া হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আবু সাইদের মতো আমাদের দেশের সোনার ছেলেরা
বুক পেতে দিয়েছিল, তাদেরকে বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। কি অপরাধে তাদেরকে তোমরা হত্যা করেছো? এই পুলিশ ভাইদেরকে ধরা হবে, কথা বলেন ঠিক না? অন্যায় বিচার করার থেকে হবে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মনে করলেন। আবু জেহেল পাঠিয়ে দিয়েছে, 100 মুঠের লোক সামলাতে পারলো না, আবার রাগ হয়ে গেল, দরজায় কড়াঘাত করলো, দরজার চৌকাঠ ভেঙে গেল। সেই সময় গিয়ে দেখেন তার বোন আর তার ভগ্নিপতি দুইজন কোরআন করতেছে। একজন সাহাবীর কাছে নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে ইসলামের এই পথে পরিচালনা করতে গিয়ে নির্মমভাবে কাফেরেরা তাকে শুলের উপরে চড়ায়া নির্মমভাবে তাকে কষ্ট দিয়েছে কোরআনের কারণে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার ওমর রাদিয়াল্লাহু বললেন, তুই কেন, তুই নাকি আর তোর জামাই তোর ভগ্নিপতি দুইজন মিলে নাকি আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ ভাই, তার শাস্তি কি তুই জানিস? কি শাস্তি দিবা? ভাই, মারতে মারতে তোকে দুনিয়ার থেকে বিদায় করবো। ভাই, মারতে পারো তুমি মারো। বোন বলতেছে, মার আমাকে, কতই মারবা, মারো, সব ছাড়তে পারি, এই কোরআন ছাড়তে পারি না। রাহমাতুল লিল আলামিনের যে ভালোবাসা আমরা পেয়েছি, মানুষ হিসেবে যে পরিচয় দিতে পেরেছি, আল্লাহ রাসূলকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সব ছাড়বো, প্রয়োজনে জীবন দিব, তারপরও ধর্ম ছাড়বো না। আল্লাহর নবীর কলিজার টুকরা আমার নবী, নবীর মহব্বত কলিজা থেকে ছাড়বো না। একটু আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। সব ছাড়বো। এই কথা শুনে ওমরের রাগ আরো বেশি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের উল্টা পিঠ দিয়ে নিজের বোনকে মারতে মারতে শরীরের ভিতর থেকে এবার কপালের উপরে আঘাত করলেন, রক্ত তার ফিনকি দিয়ে বের হয়ে গেল। বোন এক সময় সেন্সলেস করলো। এবার যখন তিনি বেহুঁশ হয়ে পড়ে গেল, বোনের রক্ত দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আল্লাহ দয়া পয়দা করে দিলেন। কারণ ধাক্কা মারছি ইতিপূর্বে 2টা, 3 নম্বর ধাক্কা হলো সূরা তাহা দিয়া, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তৃতীয় ধাক্কা খেয়ে ওমর রাদিয়াল্লাহু পাক্কা হয়ে গেলেন, তার হুঁশ ফিরে আসলো। বললেন, বোন রে, তুই আমার কলিজার টুকরা, তুই আর আমি একই মায়ের পেটে ছিলাম, তোর রক্ত আর আমার রক্ত একই রক্ত, আমি কেন তোরে মারলাম? ওমর রাদিয়াল্লাহু বড় রাগ, এবার রাগটা পানির মতো ঠান্ডা হয়ে গেল। আর বললেন, বোন রে, শোন, তোরে আমি মেরে অন্যায় করেছি, আমারে মাফ করে দে, আমারে ক্ষমা করে দে। বোনের মাথায় পানি দিলে বোনকে সুস্থ করলেন, ভগ্নিপতিকে মারলেন, মারতে মারতে তাকেও সুস্থ করলেন। এবার দুইজন মিলে বললেন, আরে আমার বোন, কোরআনের যে পাণ্ডুলিপি তুই পড়তেছিলি, ওটা আমার দে, আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার কর। বোন বলতেছে, শোনো ভাই, তুমি যে কোরআন শুনতেছো, যে কোরআন শুনতে চাও, এই কোরআন শুনতে গেলে তুমি মুসলমান না হলে তুমি যতক্ষণ পর্যন্ত ওযু না করবা, গোসল না করবা, তুমি তো নাপাক, আগে ওযু করো, আগে গোসল করো। এবার ওমর রাদিয়াল্লাহকে ওযু করে গোসল করা দিয়া, ওযু করে নিয়ে এবার ওমর রাদিয়াল্লাহকে একটা ড্রেস পরে দিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে তিনি নিয়ে গেলেন। বলেন, ভাই আপনি আগে আগে যান, আমরা দুই স্বামী স্ত্রী পিছনে পিছনে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আর কান নবীজি যেখানে কোরআন শোনাচ্ছেন, সাহাবীদের সামনে পরিবেষ্টিত এলাকা, সেখানে এক পা দুই পা করে সামনে আগাচ্ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহর হাতে তলোয়ার দেখে সাহাবীরা বললেন, হুজুর, ওই যে দেখেন ওমর আসতেছে, হয়তো আমাদের উপরে কোনো খারাপ কোনো ভাব থাকতে পারে। নবীজি বললেন, খবরদার, তোমরা আগে আক্রমণ করবে না। রাসূলের চাচা আমির হামজা বললেন, হুজুর, ও আমার ভাতিজা, ওমর যদি কোনো বাজে উদ্দেশ্য আছে আমিও ছাড়ব না। কারণ আরবের ভিতরে দুইজন লড়াকু, দুইজন নেতা, একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু, আর একজন হলো আমির হামজা, নবীর আপন চাচা, সবচাইতে বীর পালোয়ান দুইজন। জোরে কোন কয়জন? তিনিও দরজায় দাঁড়িয়ে গেলেন, বলেন, আমিও ছাড়ব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আগাচ্ছেন। নবীজি বললেন, আস্তে দাও, আস্তে দাও, কারণ উদ্দেশ্য মানুষের না জেনে আগে আক্রমণ করা মুসলমান কোনোদিন করতে পারে। এজন্য আগে উদ্দেশ্য দেখো, কি উদ্দেশ্য ওমর এসেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে দিয়া দরজার ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, এবার রহমতের নবীর দিকে অধর্ময় তাকালেন, তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি দারুল নদওয়া থেকে বের হয়েছি, আপনাকে মারার জন্য 100 উটের লোভে আমি এসেছি। আমি ভুল করেছি হুজুর, আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। যেই তলোয়ারটা নিয়ে আপনাকে মারতে এসেছি সেই তলোয়ারটা আপনার সামনে পায়ের সামনে রেখে দিলেন, আর আপনাকে মারবো না। এইবার আপনি আমাকে মাফ করে দেন, আমার হাতে হাত রেখে কালেমা শাহাদাতটা পড়ে দেন, আর ওই আবু জেহেলের দলে থাকতে চাই না। জীবন চলে যাবে, আমি আর ফিরব না, আমার পিছনের জীবনের সব অপরাধগুলি ক্ষমা করে দেন, আর আমার হাতে হাত রেখে দয়া করে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, কালেমা শাহাদা পড়ো, তোমার জীবনের আর কোনো গুনাহ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে হাত রেখে নবীজির সামনে দাঁড়ায় বলেন, হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আবু জেহেল আপনাকে যা শত্রুতা করেছে আমিও আপনাকে করেছি, আমার ভুল বুঝেছি, আমার জীবনের কি গুনাহ মাফ হলো? আল্লাহ নবী বলেন, তোমার জীবনে আর কোনো গুনাহ নাই। এই মাত্র নবজাতক সন্তান দুনিয়া আসলে যে পরিমাণ নিষ্পাপ, তুমিও সেই নিষ্পাপ। এখন থেকে তোমার আর জীবনের কোনো গুনাহ নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তলোয়ারটা বের করে বলেন, হুজুর আমাকে একটু শক্তি হয়েছে, আমাকে একটু আবু জেহেলকে বোঝানোর আমাকে একটু অনুমতি দেন। কি অনুমতি দেবা নিবা বাবা বলো? হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি একটু লং মার্চ করে কাবা ঘরের সামনে দিয়ে একটু ঘুরতে চাই। একটু আওয়াজ খুলে বলেন না আল্লাহু আকবার। ওখানে কি হবে? আমাদের মক্কায় তো আমাদের সেই সম্পদ, সেই শক্তি এখনো হয় নাই। তা আমার জীবন চলে যাবে, একটু ভয় দেখাবো আবু জেহেলকে। যদি আবু জেহেলের বাচ্চা আর কাফেররা আমার সামনে আসে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা আর আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই, আবু সুফিয়ান, আবু লাহাব, কেউ যদি সামনে আসে, কাফেররা আমার সামনে আসে, আমি হলাম ওমর, আজকে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমি ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, বাবা ওমর তুমি এই পাগলামি করিও না। কয় না হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি বের হলাম, একটু অনুমতি দেন। এই বলে তিনি নাঙ্গা তলোয়ার সামনে নিয়ে চললেন। আল্লাহু আকবার। বীর পুরুষ কাকে বলে? হুজুর আপনার সাহাবীদেরকে দেন। মাত্র 11 জন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অফির আয়াতেন 13 জন লাইন করে দিলেন। সেই দিন প্রথম, সেই দিনই তিনি দারে আরকাম থেকে বের হয়ে, নবীজি তখন দারে আরকামে, সাহাবীরা মাত্র 11 জন, মতান্তরে 13 জন সামনে। ওমর রাদিয়াল্লাহু নাঙ্গা এক হাতে তলোয়ার আর এক হাতে সামনে, তো ডান হাতে তার হাতে আছে সাধারণ হাত। তাকবীর দিতে লাগলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন শোনা যেখানে আমরা আছি সেখানে, তাফসীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। বিশ্বের মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও। আমার নেতা আপনার নেতা, আমার নেতা তোমার নেতা। আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। এই আওয়াজ এলাকাবাসী, সমস্ত এলাকার মানুষের কানের ভিতরে গেছে। ওদের কানের ভিতরে ওমর রাদিয়াল্লাহু একটা থরথরি আওয়াজ তাদের দিলের ভিতরে গিয়ে ঈমান পয়দা করে দিক। আল্লাহ জোরে করে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু সামনে গেলেন, তাকবীর শুরু করলেন। আবু জেহেল দারুন নদওয়া বৈঠক কিন্তু পাশেই, থরথর করে কাঁপতে লাগলেন। কিরে আমি পাঠালাম ওমরকে,
মাথা আনতে, অথচ ওমর দেখি মাথা আনার পরিবর্তে নিজের মাথাটা আব্দুল্লাহর ছেলের কাছে দিয়ে এসেছে। একটা আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে হেদায়েতের দায়িত্ব কার? হেদায়েত যিনি দিতে পারে তিনি কে? এই বাংলাদেশে অনেক নাস্তিক মুরতাদ ইসলামকে বিজয় করতে দেয় না, ইসলামের কথা বলতে দেয় না, কোরআনের কথা শুনতে দেয় না। আল্লাহ রাসূল বললেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমি আয়াত পড়ে পড়ে আমার জাতিকে, আমার উম্মতকে আমি শোনাবো। এই জন্য আল্লাহ প্রেরণ করলেন ওয়ায়ুযাক্কিহিম, এবং পবিত্র আত্মাগুলিকে পবিত্র করার জন্য আমি আল্লাহর কাছে থেকে এসেছি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর আমি আল্লাহ তাদেরকে শিক্ষা দিব কিতাবা ওয়াল হিকমা, এই কোরআন তাদেরকে আমি শিক্ষা দিব আর হিকমত শিক্ষা দিব। কারণ যার ভিতরে কোরআন নাই তার দিলটা হলো মরা দিল। কি দিল? যার দিলের ভিতরে কোরআন নাই তার দিলটা হলো মরা দিল। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউন মিনাল কুরআন কাবাইতিল খরিব। আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই, অনেক মানুষ আছে আমরা ভাই কোরআন পড়তে পারি না, উচ্চ শিক্ষায় অনেক শিক্ষিত। সেদিন জানাজা নামাজে একজন বড় একজন খুবই উচ্চ শিক্ষায় একজন শিক্ষিত জানাজা আমাদের সামনে এসে খুব কাঁদতেছে। নিজের বাবার জানাজা, তো বাপ মারা গেলে সেদিন তার হুঁশ হয়েছে। হুজুরের সামনে মাইকটা নিয়ে বলতেছে, হুজুর আমার সবচেয়ে বড় দুঃখ আমার বাবা আজকে চলে গেলেন। সবাই সান্ত্বনা দিয়ে বলতেছে বাবা মারা গেলে সবাই কষ্ট পায়। না হুজুর, আমার বাবা তো দুনিয়ার থেকে যাবেই, এটা তো সবাই চলে যাবে, এই জন্য দুঃখ না। কি জন্য দুঃখ বলেন? বলতেছে হুজুর শোনেন, আমার সবচেয়ে বড় দুঃখ হলো আজকে আমার বাবা খাটলির ভিতরে আছে, সামনে আমার বাবাকে কবরে শোয়া দেব, কিন্তু আমার বাবা আমার সামনে থেকে চলে যাচ্ছে। আমি তো একটা দোয়া কালাম পড়তে পারি না, আমি তো এই লাইনে কোনোদিন পড়ি না, কেমনি বাবার জানাজা নামাজ পড়লাম, আমি তো কিছুই করতে পারলাম না। অনেক বড় ডক্টরেট ডিগ্রি করা একজন ব্যক্তি, খুব বড় বুদ্ধিজীবী, খুব বড় নেতা, বাবার পাশে দাঁড়ায় কিছুই সে পড়তে পারে নাই, খুবই আফসোস করেছে, খুবই নিজের চোখটা থেকে পানি সামলাতে পারে নাই। বলেছে আরে আমি যে ধর্মে আমি আমার লালন করলাম যে ধর্মটা, অথচ আমি কোনোদিন এই ধর্ম সম্পর্কে জানলাম না। একটা সূরা, একটা আয়াত, একটা দোয়া কালাম আমি শিখলাম না। আল্লাহর ওলিদের কাছে এসে আমার জীবন করলাম না। আমি দুনিয়াতে থেকেছি, অহংকার মেরেছে, আমাকে কিছু আছে না নাই? কথা কয় দেখছেন, কত ঘুম পাচ্ছে মানুষ, কথা কয় না। অনেক বড় বড় শক্তিশালী মানুষ পৃথিবীতে আসে, ক্ষমতা দেখায় বলে আমাকে চেনো, আছে না নাই? আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেল, আপনি খুব বড় নেতা, খুব বড় সম্পদওয়ালা, আপনি একটা দোয়া কালাম করতে পারেন না। মরে গেল যখন, তখন আপনি আফসোস করতেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে আমাদের জীবন, পরকালমুখী জীবন সাজানোর দরকার আছে মনে। জোরে বলবেন আছে না নাই? আমাদের প্রত্যেকটি মুসলমানদের পুরা জিন্দেগিটা, হাসলেও সব, কাঁদলেও সব, এরপরে পা বাড়ালেও সব, আপনি ঘুমালেও সব, খাইলেও সব, পানি পান করলেও সব। কোন জায়গাতে মুসলমানদের সব সারা কোনো জায়গা নেই। আল্লাহ আকবার। কিন্তু আপনি যদি সবের পরিবর্তে আপনাদের দেশে, আপনাদের এলাকায়, এই টাঙ্গাইলে এই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, স্মোকার, কিন্তু বললি টানাটানি, এরকম টানাটানি মানুষ কিনে কিছু মানুষ আছে, এই যে বাথরুমের ভিতরে ঢুকতেছে, এই যে টানতেছে আর ওর ভিতরে বসতে গেছে কাম ছাড়তেছে। কি কত বড় একটা বেহাপনা! ওখান থেকে দোয়া নাই, কালাম নাই, কোন পাতে ঢুকলো, কোন পাতে বের হলো। মুসলমানদের এগুলি জানার দরকার আছে না? এই একটা ভাই গেলে করতে আসছে, আর সবাই গেলে চুপ করে বসে আসছে। আপনাদের ব্যাটারি এত ফিউজ কেন বুঝতে পারতেছে? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন বাথরুমের ভিতরে ঢুকে ওই অবস্থায় যদি তার মৌত হয়, একটা দোয়া নাই, কালাম নাই, টানতেছে সমান তালে আর ধুমা ছাড়তেছে, বাথরুমের ভিতরে টয়লেটটা ধুমা দিয়ে ভরে গেছে, বের হয় ওই অবস্থায় যদি জিবরাইল ফেরেশতা আপনার মালাকুল মৌত চলে আসে, তার অবস্থা কি হবে? কোন ওই লোকটা কি জান্নাতে যাবে আপনি মনে করেন? মৌতটা কি আল্লাহ ভালো জানেন, তবে তার মরার যে সিমটম, আলামত, মৃত্যুর তো একটা আলামত আছে।
নবীজি বলেছেন যার মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় মনে করবা তার মৃত্যুটা ভালো নসিব হতে পারে। আল্লাহু আকবার। মৃত্যুর পরে তার চেহারাটা যদি সবুজ আপনার হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়, তাহলে মনে করবেন লোকটা খুব ইমানদার হতে পারে। কিছু সিম্পটম, কিছু আলামত আছে। কালেমা শাহাদা পড়তে পড়তে, আল্লাহর নাম জপতে জপতে এই দুনিয়া থেকে সে পরপারে চলে গেল, তাহলে অন্তত আমরা এতটুকু আমাদের মন থেকে বলতে পারি লোকটা ভালো ইমানদার ছিল। আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, চিটিংবাজি করছে, মানুষকে ঠকাইছে, চার দোকানি, রাস্তার মোড়ে, শুধু মানুষের সমালোচনা, শুধু সমালোচনা, গীবত, শিকায়েত, পরনিন্দা এলাকায় আসে না নাই? আর আসতে পারে আসে না নাই? আপনাদের যে লক্ষণ একটু জোরে করে আসে না নাই? আজকে মাহফিল হচ্ছে, আগামীকাল দেখবেন অনেক কেউ আসে নাই। হুজুর কি জানে রে, চার দোকানে মনে করে হুজুর কি জানে, তার চাইতে আমি বেশি জানি, এরকম সিটিং মার্কা মানুষ আছে না? একটু জায়গা করে কইলাম, খুব ভালো করে কইবেন। এরকম খুব বুদ্ধিজীবী মানুষ নিজেকে খুব বুদ্ধিজীবী মনে করে আর অলি আল্লাহকে খালি গালিগালাজ করে, এরকম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না? হুঁশিয়ার হয়ে যান। আপনি কাকে আপনি ভুল ধরতে চান, কোরআনের কাছে আসেন, ওলি আল্লাহদের কদমের কাছে আসেন, শিখে যান, ইসলাম শিখে যান। রহমতুল আলামিনের চাদরে, সুন্নাতের চাদরের মধ্যে আসেন। যদি বাঁচতে চান, বিশ্বাস না হয় কবরের ভিতরে আপনি যান, বড় বড় আখিমুল ডাল নিয়ে, বড় বড় চাইনিজ কুড়াল নিয়ে, তলোয়ার নিয়ে ফেরেশতারা বসে আছে, খুব বাহাদুরি করছেন দুনিয়ায়। বিশ্বাস না হয় কবরে যান, কবরে গেলেই বুঝতে পারবেন। দুনিয়াতে বলতে হুজুর আলে ভুয়া কইতেছে, বিশ্বাস আপনার হচ্ছে না, কবরে যান, গেলেই বুঝতে পারবেন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আজকে আপনি খুব ক্ষমতা দেখাচ্ছেন, না না না, পৃথিবীতে আপনার ক্ষমতার কিছুই নেই। এই দুনিয়া সবাই মুসাফির আমরা। আমার ভাইরা, এই জন্য শক্তিশালী হয়ে লাভ নাই। আপনি বাহাদুরগিরি করার দুনিয়া নয়। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, রাসূলের সুন্নাতের চাদরের মধ্যে থেকে আমরা ঈমান ইসলাম নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করে বলে বলা আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই আহকামুল হাকিমিন, দুনিয়াতে অনেক ক্ষমতাসীন, অনেক বড় বড় ব্যক্তিরা পৃথিবীতে এসেছেন। এই জন্য দোয়া কালাম কিছুই পারে নাই। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, হুজুর আমি আমার জীবনে আমি বড় ভুল করেছি, আমার জীবনটা অন্য পথে পরিচালনা করেছি। আল্লাহ এবং তার রাসূল যে জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব আমি কোনোদিন পড়তে জানি নাই, কোনোদিন ধরি নাই। কারণ কোরআনের শিক্ষা যদি আপনি না শিখেন, কবরের ভিতরে গেলে আপনাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা। এই কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আল্লাহ কি জন্য আমাকে প্রেরণ করেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমি আল্লাহ এক, আমার ইবাদত করো। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপিঠি, কারো কাছে কোনোদিন কিছু চাই না। আমার ইবাদত করে কবরের মধ্যে আসো বান্দা, কারণ কবরের ভিতরে ভালো আমল যদি না নিয়ে আসো, আমি কবর প্রথম ইমিগ্রেশন কাউন্টার, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে আমরা দেখা পাবো যদি ইমানদার হই। একটু আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? না খারাপ লাগতেছে? এবার আসেন, এই জন্য আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা শিখেছি, আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আখিরাত হবে, পরকাল হবে, কিয়ামত হবে। এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করেছে, একমাত্র নাস্তিক আর মুরতাদেরা বিশ্বাস করে নাই। তাদের শাস্তি কি হবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল কিতাব পড়ে পড়ে জানিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ায় থাকবো না। যারা তার বাবাকে কবরে রেখে রাখলেন, বড় আফসোস করলেন, কারণ কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিয়ামত হবে, পরকাল হবে। এই কিয়ামতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার কবর। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কবর এমন একটা মঞ্জিল, ইন্না আউয়ালা মানজিল মানজিলাতুল কবর। কবর প্রথম ইমিগ্রেশন কাউন্টার। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান বিন নুরাইন, তিনি কবর দেখে বড় কাঁদতেন, এত কাঁদতেন, কাঁদে কাঁদে তার দাড়িগুলি ভিজে যেত, বুকগুলি ভিজে যেত। সাহাবীরা বলেন, হুজুর আপনি এত কাঁদেন কেন?
কবর দিকে আপনি এত কাঁদেন কেন? আহা, হযরত ওসমান জিন্নুরাইন বলেন, হুজুর আপনি জানেন না, কবর হচ্ছে প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি আমি ভালো না করতে পারি, প্রত্যেকটি জায়গায় আমাকে বিপদগ্রস্ত হওয়া লাগবে। আমার আমলের রাস্তা খুবই কম। এই জন্য আল্লাহ লিডার সবচেয়ে বেশি আমলের দিকে প্রাধান্য দেন। আমল করেন দুনিয়াতে, দুনিয়ার জিন্দগিটা। আজকের দিন আপনি কি কি আমল করলেন, আগামীকাল যেন এই পাপগুলি আমার না হয়। ওলিদের কাছে বসলে আল্লাহ ওলিরা তখন শিক্ষা দেন যে শোনেন, আপনি দুনিয়াতে কি কি কাজ করলেন, আজকের দিনে রুটিন তৈরি করেন। দরুদ শরীফের আমল করছেন কিনা, ওজিফার আমল করছেন কিনা, ফজরের নামাজের পর আপনি জামাতের সাথে নামাজের পরে আয়াতুল কুরসি আপনি পড়ছেন কিনা, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, এই 3 আয়াত পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনাকে প্রোডাকশন দেবে, আপনাকে ফেরেশতা দিয়ে 70,000 নূরের ফেরেশতা আপনাকে পাহারা দেবে। আল্লাহু আকবার। এই আমলগুলি আল্লাহর ওলিদের কাছে বসলে, ভালো মানুষের কাছে বসলে আপনি এগুলি পাবেন। আর সুহবাতু মুতাসসিরা, সুহবত মানুষকে আসর করে। ভালো মানুষের কাছে বসলে আল্লাহর দিল আপনার আল্লাহ খুলে দেবেন, মানুষের মন মানসিকতাকে আল্লাহ খুলে দেবেন। দিলকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য। আপনি আতরওয়ালার কাছে গেছেন, আতর আপনি কিনবেন না, আতরওয়ালার পাশ দিয়ে গেছেন, আপনার নাকের বাগায় আতরওয়ালাদের আতর